আসসালামু আলাইকুম। নূরে শাহরা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চ্যানেল নাম্বার 2602। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা কিভাবে বুঝবো সেটা ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি। তো আজকে আমি ডাইরেক্ট কোম্পানি সাপ্লাই কোম্পানি বোঝার চারটি ধাপ বলবো, চারটি পয়েন্ট বলবো। যদি আপনি চারটি পয়েন্ট বুঝেন জানেন তাহলে কাউকে প্রশ্ন করতে হবে না, কাউকে প্রশ্ন করতে হবে না। আপনারটা আপনি নিজেই যাচাই করতে পারবেন। নিজেরটা নিজে যাচাই করে তারপরে চিন্তা ভাবনা করবেন আপনি কিভাবে যাবেন। কারণ দেশের বাইরে যদি মনে করেন যে 10 টাকা কম বেতনও হয়, সরাসরি কোম্পানি হয়, তাহলে আপনি শান্তি, আপনার পরিবার শান্তি, সবাই শান্তি, যারা পাঠাবেন তারাও শান্তি। আমার হাতে আসেন তা আমি বলবো না, আপনি যে কোনো এজেন্সি থেকে যান, ঠিক জায়গা থেকেই যান না কেন, চাইবেন যে সরাসরি কোম্পানিতে যাওয়ার জন্য। যদি সরাসরি কোম্পানি হয় তাহলে আপনি ওইটাতে অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। এখন আপনাদের অনেকের প্রশ্ন যে ভাই আমি তো এই বুঝলাম যে এটা ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি, কিন্তু ভিসা হয়তো আবার দেখা গেছে সাপ্লাই কোম্পানি নামে। আমি দেখতেছি এটা ডাইরেক্ট কোম্পানি কিন্তু ভিসা হচ্ছে সাপ্লাই কোম্পানি। তবে ডাইরেক্ট কোম্পানির মধ্যে সাপ্লাই কোম্পানিও আছে যেগুলো খুব বেটার, খুব বেটার, যেগুলো নিঃসন্দেহে এদেরকে মানে সাপ্লাই বলা যায় না, ডাইরেক্ট। তো সেটা যদি ওইরকম ফিল করেন যে না এটা ভালো হবে, দেন এটাতে যাবেন। আর সেই সম্পর্কে আমি একটি ভিডিও ধারণ করব। যদি আপনারা ওইরকম ভাবে কমেন্টস করেন তাহলে ওই কমেন্টস এর প্রেক্ষাপটে আমি এই ভিডিও আপনাদেরকে ধারণ করে বুঝিয়ে দিব। তো আমি যেটা আলোচনা করতে আজকে যে চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো আপনাদের, সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট কোম্পানি আর সাপ্লাই কোম্পানি বুঝার চারটি পয়েন্ট। এই চারটি পয়েন্ট যদি আপনি জানেন নিঃসন্দেহে আপনি বুঝতে পারবেন। তবে ভিডিওটি স্কিপ করবেন না, প্রত্যেকটি পয়েন্ট ধাপে ধাপে শুনে যাবেন। যদি না শুনেন তাহলে কিন্তু আবার বুঝতে পারবেন না। তো যাওয়া যাক মূল পর্বে। তার আগে বলে নেবি নূরে শাহরা এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো এখনো আমাদের পরিবারটি ছোট রয়েছে। তো এই ছোট পরিবারে যারা যারা ভালোবাসা দিয়েছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। তো আমি আশাবাদী আপনাদের কাছে যে আপনারা অবশ্যই আমাদের এই পরিবারের সদস্য হবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আমরা যথেষ্ট পরিমাণ আপনাদের সাপোর্ট করে যাব, আপনাদের ভালোবাসা দিয়ে যাব, যতটুকু আমাদের দেওয়ার দরকার, যতটুকু আপনাদের পাওয়ার প্রয়োজন। ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে আপনারা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তো এখানে অনেকেই সাবস্ক্রাইবার করেন নাই, দেখা গেছে অনেকেই ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই। তাদের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট, যারা নতুন দেখতেছেন তাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট, ভিডিওটি সাবস্ক্রাইব করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান তো বিভিন্ন দেশের যে মানে নিউজ গুলো আসে সেটা সরাসরি আপনার এখানে চলে যাবে। অনেকে দেখা গেছে আমাকে না দেখার জন্য ফোন দিচ্ছেন, তো না দেখতে মনে করে অনেক আগে আমি সার্কুলার শেষ করে ফেলেছি, আমাকে এখনো ফোন দিচ্ছেন। সেই প্রেক্ষাপটে আপনি দেখা গেছে কখন কোন ক্যাটাগরি চলে আসে, রেস্টুরেন্ট গন, তারপরে আপনার কফি শপ গন, ফ্যাক্টরি ওয়ার্কার গন, আমাকে অনেকেই প্রশ্ন ফোন দেন ভাই এই কাজের বিষয় আছে কিনা, আমি ইন্টার পাস, আমি এরকম। তো সেই ক্ষেত্রে তাদের জন্য বলতেছি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ আপনি ঠিক পয়েন্টে ঠিক কাজটি পেয়ে যাবেন। ধৈর্য ধরতে হবে। তো ভিউয়ার্স, এখন যারা সাবস্ক্রাইব করে নেয় তাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নূরে শাহরা কিন্তু আপনাদের একটি বিশাল একটি ঘোষণা করে দিয়েছে, সেটা আমি স্মরণ করে দিচ্ছি। নূরে শাহরা একজনকে বিনা খরচে খুব ভালো একটি দেশে সম্পূর্ণ খরচ নূরে শাহরা বহন করে তাকে বিদেশ পাঠাবে, সম্পূর্ণ খরচ নূরে শাহরা বহন করে খুব ভালো একটি বেতনে। তা যদি 50,000 সাবস্ক্রাইবার সেপ্টেম্বরে হয়, তো আমি আশাবাদী ইনশাল্লাহ সেপ্টেম্বরে 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর সে আশাবাদী থেকে আপনাদের একটা লটারি হবে, লটারির মধ্যে যে জয়ী সে যেতে পারবে। তা অবশ্যই লাইভের মধ্যে হবে। যদি আপনারা চান তা এখন একজন ভাগ্যবান ব্যক্তি হতে, কারণ এটাতে বলা যায় না, কারণ কার কপালে কখন কি আসে, রিজিক আল্লাহর হাতে। আমরা চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। তবে আর যে চারটি পয়েন্ট আমি আপনাদেরকে বলছি, তো সেই চারটি পয়েন্টে আমি এখন বলবো। তো প্রথমত হচ্ছে আপনি সাপ্লাই কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানির মধ্যে তফাৎ যদি খুঁজেন তো সেটা হচ্ছে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ। যদি আপনি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দেন তাহলে বুঝবেন সেটা সাপ্লাই না, সেটা ডাইরেক্ট কোম্পানি।
কারণ ডাইরেক্ট কোম্পানি সাপ্লাই মানে সরাসরি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে তারপরে এসে আপনাকে কর্মী নিয়োগ করে থাকে। এই ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, ধরেন আপনি একজন কোম্পানির মালিক, এখন আপনি একজন এমপ্লয়ার নিয়োগ করবেন, ধরেন কম্পিউটার অপারেটর একজন নিয়োগ করছেন, কিন্তু সেই কম্পিউটার অপারেটর নিয়োগ করছেন, নিয়োগ করার পরে দেখা গেছে আপনার এখানে গেছে সে মাউসই ভালো করে ধরতে পারে না, সে মাউস ধরতে পারে না, সেই কম্পিউটার অপারেটর হিসেবে আপনি, তখন আপনি তাকে কি করবেন ভাই? দেখেন, ওনারা দেশের বাইরে থেকে আসে, বাংলাদেশে এসে একটা ট্রেনিং সেন্টার বাড়া নেয়, তারপরে ওনারা থাকে, কস্টিং প্রচুর কস্টিং, এই কস্টিং দিয়ে কিন্তু তারা কিন্তু কি নিচ্ছে, বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে, বিভিন্ন দেশ থেকে কর্মী নিচ্ছে ডেলিগেটের মাধ্যমে, যাতে প্রপার লুকটা ওনাদের ফ্যাক্টরিতে বা ওনাদের কারখানায় যেতে পারে, প্রপার কাজ করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ওনারা ডেলিগেট করে থাকে। দেখা গেছে 30 জন লোক না, এখানে পাসপোর্ট জমা হয় মনে করেন 200 জন আবেদন হয়, তো 200 জন তো আর যেতে পারে না, এখান থেকে যাচাই বাছাই করে 30 জন যেতে পারে, যাচাই বাছাই করার পর 30 জন যেতে পারে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন ডেলিগেট কতটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এই বিষয়টি খেয়াল রাখবেন। পুশিং বুশিং এগুলা কিন্তু সাবধান। তারপরে যেটা আমি বলবো, আর আপনার ডেলিগেট হোক আপনার টেকনিক্যাল কাজ, হোক আপনার হয়েছে ক্লিনার কাজ, ডেলিগেট মানে ডেলিগেট করতে হবে। তারপরে হচ্ছে আপনার স্যালারি। তো স্যালারি যদি আমি বলি, যদি আপনি সঠিক মানে ডাইরেক্ট কোম্পানি হয় তো স্যালারি কম হবে। অনেকেই বলেন ভাই ডাইরেক্ট কোম্পানি দেন, স্যালারি বেশি, কাজ আরাম। ভাই এটা তো আর আমাদের ফ্যাক্টরি না, বা আপনি যে এরকম চাচ্ছেন যে আমি যদি অন্যান্য এজেন্সির মতো বা অন্যান্য ইয়া থেকে বলি যে ভাই আপনি ডাইরেক্ট পেপসি কোম্পানিতে যাবেন, ডাইরেক্ট টিস্যু কোম্পানিতে যাবেন, গিয়া টিস্যু বানাবেন, এসি রুমে থাকবেন, ভাই এরকম এত সোজা না ভাই। একটু নিজে চিন্তা করেন, আপনি বর্তমান বাংলাদেশে আপনি কি অবস্থায় আছেন, কিভাবে আছেন। আপনাকে যে বলে দিচ্ছে টিস্যু ফ্যাক্টরিতে চলে যাচ্ছেন, আপনি টিস্যু ফ্যাক্টরি ভাই আমার ফোন দেন, ভাই আমি টিস্যু ফ্যাক্টরিতে কাজ পাইছি, আমি টিস্যু ফ্যাক্টরিতে চলে যাচ্ছি, যান, আমার কোনো সমস্যা নাই, পরে গিয়ে কান্নাকাটি করেন না, ঠিক আছে? যে ফ্যাক্টরিতেই যান। তো অবশ্যই আমাদেরকে আবারও বলেন যে বেতন বেশি, ভাই ডাইরেক্ট কোম্পানি আপনাকে বেতন দিবেন, আপনি যদি ক্লিনারও যান তাহলে আপনার বেতন দিবে 500 থেকে 600, সেটা আপনারা জানেন, ঠিক আছে? হয়তো আমার কাছে আমার কথাটি অনেকের কাছে খারাপও লাগতে পারে, তার জন্য আমরা দুঃখিত। তো আমি যদি বলি যে স্যালারি, তো স্যালারি অবশ্যই আপনার দেখা গেছে যদি আপনি লেবার হিসেবে যান 800, 700, 600 হয়, 600, 700, 800, সর্বোচ্চ 1000। যদি আপনি টেকনিক্যাল পার্সন যান 1000 থেকে 1200, সর্বোচ্চ 1300, 1400। যদি আপনি ফোরম্যানে যান 2200, 3000, 2000, 2500 এরকম হয়। তো এখানে স্যালারি কিন্তু একটা রেঞ্জ, মানে রেঞ্জের ভিতরে আছে। অনেকেই বলে যে ভাই আমি এরকম কাজ যাচ্ছি, আমার স্যালারি হয়েছে 2500, মানে 2500 মানে 2500 স্যালারি, 2500 মানে যে আমি টেকনিক্যাল কাজের পার্সনে যাচ্ছি, পুশিং এর মাধ্যমে যান ভাই, সমস্যা না, যাচাই করে যান, হ্যাঁ, যের মাধ্যমে যান। যদি আপনি ভালো থাকেন আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, আপনার পরিবারও ভালো থাকুক আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনার খাবার। তো এই ক্ষেত্রে আমি যদি বলি, খাবার অনেক কোম্পানি দেয় আবার দেয় নাই। তো বড় বড় কোম্পানিগুলো খাবার বহন করে, কারণ দেখা গেছে ওনাদের কনস্ট্রাকশন সাইডে যদি আপনি যান, তো কনস্ট্রাকশন সাইডে মনে করেন আপনি 12-13 ঘন্টা করে ডিউটি করে এসে রোদের মধ্যে আপনি রান্না করবেন না, আপনার রান্না করার কোন ইমেজে আপনার শরীরে আসবে না, কোন শক্তি আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি এক বেলা খাবেন আর এক বেলা খাবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন। সে কিন্তু ওই কোম্পানিগুলো তা মনে করেন যে ডিসাইড করে, অ্যানালাইসিস করে কিন্তু ওনারা থাকা খাবার ফ্রি করে দেয়। যেমন সাপুরজি বালুজি আছে, নাজমা পার্টনার আছে, এগুলো কিন্তু খাবার ফ্রি। তো ভিউয়ার্স এইগুলো চিন্তা আপনার করে তারপরে কিন্তু আপনি যাবেন। তো 3 নাম্বার ধাপ চলে গেল, এখন আছে 4 নাম্বার ধাপ। ওখানে বলে ভাই আমার তো ডাইরেক্ট কোম্পানিতে কিভাবে মানে ভিসা কিভাবে বুঝবো? অবশ্যই আপনার ডাইরেক্ট কোম্পানি হলে ওই কোম্পানির নামে ভিসা ইস্যু হবে, ঠিক আছে? কোম্পানির নামে ভিসা ইস্যু হবে। এখন দেখা গেছে যে আপনার দিচ্ছেন, আপনি ধরেন এজ এ টেকনিশিয়ান হিসেবে, কিন্তু আপনার আসছে লোড আনলোড, নো প্রবলেম, এর কোনো সমস্যা নেই। আপনি ওইখানে টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন, যা স্যালারি তাই পাবেন। তবে এই লোড আনলোড কেন আসে সেটা সম্পর্কে একটা ভিডিও আপনাদের ধারণ করবো, যদি আপনারা আমাদের ওই রকম ভাবে ফিডব্যাক দেন, কমেন্টস করে জানান। তো ভিউয়ার্স, তো আজকে 4টি পয়েন্ট আপনাদেরকে বলবো। যদি আপনি 4টি পয়েন্ট, যে পয়েন্টটি বললাম যে ডেলিগেট, স্যালারি, খাবার, ভিসা ইস্যু,
এই 4টি পয়েন্ট যদি আপনি সঠিকভাবে পান, যদি বুঝেন যে না এগুলা ঠিক আছে, তখন আপনি নিজে বুঝতে পারবেন এটা কি ডাইরেক্ট কোম্পানি। তো ডাইরেক্ট কোম্পানিতে যান, সরাসরি ডেলিগেট ফেস করে যান, স্যালারি বাংলাদেশ থেকে নিয়ে যান, হ্যাঁ, ভিসা বাংলাদেশ থেকে নিয়ে যান, কাজ বাংলাদেশ থেকে নিয়ে যান। অবশ্যই ভালো থাকবেন, কোনো দুশ্চিন্তা করতে হবে না। ওইখানে গিয়ে কোনো ক্যাম্পে গিয়ে আটকা পড়তে হবে না। অনেকে ফোন করে, ভাই আমি ক্যাম্প 3 মাস ধরে 2 মাস ধরে আটকা আছি। ভাই কিভাবে গেছেন? পুশিং এর মধ্যে আমাকে বলে দিছে এরকম যে আমি ওইখানে গিয়া এরকম কাজ করব, ওইগুলো আমি বলতে চাচ্ছি না, তো আপনারা সেগুলো জানেন, ঠিক আছে? তো আমি ওই দিকে আর যাচ্ছি না। তো আপনাদেরকে বলবো যেখান থেকে যান ভাই, যাচাই বাছাই করে যান, চিন্তা ভাবনা করে যান, কারণ অনেক টাকার ব্যাপার স্যাপার, এগুলা চিন্তা ভাবনা করে আপনার ফ্যামিলি, আপনার পরিবার সবার চিন্তা ভাবনা করে তারপরে যান। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণে উপকারে আসে, ভালো লেগে থাকে, তো অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের যদি অফিস ঠিকানা বলি, অনেকে আমাদের অফিস ঠিকানা জানতে চাচ্ছেন। আমাদের অফিস ঠিকানা হয়েছে বনানী চেয়ারম্যান বাড়ি, হাউস নাম্বার 79, ব্লক H, নূরে সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, আশ্রাবি স্টুডিওর 5ম তলায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।